হাই গাইস, আবারও প্রগতি ইনস্টিটিউট অফ ভার্সনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান। আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হলো নতুন একটা এপিসোডস নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্বের সাথে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের একটা রিলেশন আছে, এটা নিয়ে আজকের এই ক্লাসটা। ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করেছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নি, অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা টাইমলাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ। শুরু করছি আজকের ক্লাস। ক্লাসটা শুরু করার আগে কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো দিয়ে তোমাদের বুঝিয়ে দিব ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে না, কিন্তু ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্বটা ভার্বের আগেও বসতে পারে, এমনকি ভার্বের পরে যে অবজেক্ট আছে তারপরেও বসতে পারে। এই ডিটেল নিয়ে ওকে, তাহলে আমরা সরাসরি এক্সাম্পলগুলো দেখে নিই। এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে। দ্য গার্ল ড্যান্সড নাইসলি। এখানে যে ড্যান্সড যে ভার্বটা আছে এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, তো অ্যাডভার্বটা ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে। ক্লিয়ার ব্যাপার এটা? অ্যাডভার্বটা ইনট্রানজিটিভ ভার্বের পরে। নিচের যে বাক্যটা, দ্য গার্ল নাইসলি ড্যান্সড, যেহেতু ড্যান্সটা হলো একটা ইনট্রানজিটিভ ভার্ব, তাই এই অ্যাডভার্বটা ভার্বের আগে কখনোই বসতে পারে না। সেন্টেন্স দুটো আমরা আর একটু ম্যাচিং করে নিই, দেখি কোনটা ম্যাচিং হয়। দ্য গার্ল ড্যান্সড নাইসলি। দ্য গার্ল নাইসলি ড্যান্সড। দ্য গার্ল নাইসলি ড্যান্সড। নাইসলি ড্যান্সড, এটা এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। দ্য গার্ল ড্যান্সড নাইসলি। ওকে, পরের বাক্যটার সাথে এটা আর একটু মিল করে নিই। আই ক্যান সলভ দ্য সাম ইজিলি। এখানে এই যে ইজিলি অ্যাডভার্বটা এটা আমরা লাস্টে দিয়েছি, কিন্তু এটা আমরা কিন্তু ভার্বের পরে দিইনি, আমরা কিন্তু অবজেক্টের পরে দিয়েছি। সেটা কীরকম? আই ক্যান সলভ, আমি সলভ করতে সমাধান করতে পারি। কি? দ্য সাম, অঙ্কটি সমাধান করতে পারি। হাউ, কিভাবে? ইজিলি, সহজে। যেহেতু এটা একটা ট্রানজিটিভ ভার্ব, তাই এটা অবজেক্টের পরে আমরা দিয়েছি। এটাকে কিন্তু আমরা আই ক্যান সলভ ইজিলি দ্য সাম দিতে পারবো না। এবার এই বাক্যটা একটু দেখি। আই ক্যান সলভ। আই ক্যান সলভ, কীভাবে? ইজিলি। আই ক্যান ইজিলি সলভ দ্য সাম। আমরা কিন্তু এই অ্যাডভার্বটাকে ট্রানজিটিভ ভার্বের আগেও দিতে পারি। কেন দিতে পারি? কারণ এটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে অ্যাডভার্ব ট্রানজিটিভ ভার্বের আগেও বসতে পারে এবং ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট আছে এর পরেও কিন্তু বসতে পারে। আই ক্যান সলভ দ্য সাম ইজিলি। অথবা আমরা এই অ্যাডভার্বটাকে বাক্যের শুরুতেও কিন্তু দিতে পারি। ইজিলি। ইজিলি আই ক্যান সলভ দ্য সাম। সহজেই আমি অঙ্কটি সমাধান করতে পারি। বাক্যের শুরুতে যখন দেওয়া হয় তখন অ্যাডভার্বটা পুরা সেন্টেন্সটাকেই কিন্তু সে মডিফাই করবে। ক্লিয়ার ব্যাপারটা? বাক্যের শুরুতে যখন অ্যাডভার্ব দেওয়া হয় তখন সে পুরা সেন্টেন্সটাকেই মডিফাই করে। তার মানে এই অ্যাডভার্বটা বাক্যের শুরুতে এখানেও রাইট আছে। এখানে ভার্বের আগে দিয়েছি, যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব তাই এর আগেও আমরা এটা দিতে পারবো। এরপরে আই ক্যান সলভ দ্য সাম ইজিলি, এটা অবজেক্টের পরে, এটাও কিন্তু আমরা দিতে পারি। তাহলে ট্রানজিটিভ ভার্বের বেলায় আমরা বিভিন্নভাবে
অ্যাডভার্বটাকে ব্যবহার করতে পারি, একটা জায়গায় পারবো না। সেটা কোনটা? এখানে যে এরকম ছিল যে ইন্ট্রানজিটিভ ভার্ব এর সাথে সাথেই অ্যাডভার্ব, এখানে আমরা ট্রানজিটিভ ভার্বের সাথে সাথেই দিতে পারবো না। আই ক্যান সলভ ইজিলি দ্য সাম, এখানে যদি আমরা এটা দিই আই ক্যান সলভ ইজিলি দ্য সাম, এইটা শুধুমাত্র ইনকারেক্ট হবে। এইটা ছাড়া আর সবগুলোই ট্রানজিটিভ ভার্বের বেলায় অ্যাডভার্বটা কারেক্ট হবে। সেটা কিভাবে? অবজেক্টের পরে দিতে পারি, ভার্বের আগেও দিতে পারি, অথবা সাবজেক্টের আগে, দ্যাট মিনস শুরুতেও আমরা অ্যাডভার্বকে ইউজ করতে পারি। তার মানে আমরা কি বুঝলাম? যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের সাথে অ্যাডভার্বের একটা মোস্ট রিলেশন আছে। তো ডিয়ার গাইস, আশা করি বোঝাতে পেরেছি অ্যাডভার্বের আজকের এই ব্যবহারটা। এছাড়া ডিটেল একটা অ্যাডভার্ব একটা সেন্টেন্সে কতগুলো জায়গায় বসতে পারে, কাকে কাকে মডিফাই করতে পারে, ডিটেল একটা ক্লাস আমার প্রিভিয়াস ছিল, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।